الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আলহামদুলিল্লাহ 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 আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমরা এখানে বসে আল্লাহ রাব্বুল আলামিন পাকে জিকির আজকার করলাম। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতারে দরুদ ও সালাম প্রেরণ করলাম। যে উদ্দেশ্যে আয়োজন সেটি হলো ঈদে মিলাদুন্নবীর বরকত রহমত পাওয়ার জন্য আমরা আপনাদেরকে কষ্ট দিয়েছি। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমি অদম গুনাহগার দ্বারা এবার ঈদে মিলাদুন্নবীতে 24তম কিতাব যা পবিত্র কোরআন ও হাদিস শরীফের আলোকে রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মর্যাদা ফজিলতের উপর তুলে ধরেছি। এই কিতাবখানা আল্লাহ রাব্বুল আলামিন যে আজ রবিউল আউয়ালের এই 12 তারিখ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রকাশ করে আল্লাহ তৌফিক দিলেন, সেই শুকরিয়া তানে মিলাদ সকলে আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন্নবী কেমন নেয়ামত, কেমন বরকত, এটি কিতাবে অসংখ্য বর্ণনা রয়েছে। ঈদে মিলাদুন্নবী রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আগমনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন আমাদের মাঝে রহমত করে। তা আল্লাহ বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। সূরা ইউনূসের 58 নং আয়াতে আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব আপনি বলে দেন যারা আমি আল্লাহর অনুগ্রহ রহমত প্রাপ্ত হয়, আমি আল্লাহর অনুগ্রহ রহমত পাওয়ার কারণে ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ প্রকাশ করে, খুশি উদযাপন করে, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত অসংখ্য, সেই নেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হল আল্লাহর হাবিব, আল্লাহর রহমতুল আলামিন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলমের জন্য রহমত করে প্রেরণ করেছেন। আল্লাহ যত আলমের রব, আল্লাহ যত মাখলুকাতের স্রষ্টা, আল্লাহ যত সৃষ্টির খালেক ও মালেক, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তার বন্ধুকে রহমত করে প্রেরণ করেছেন। সুতরাং আল্লাহর রাসূল হলো সর্বশ্রেষ্ঠ রহমত, আল্লাহর করুণা। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত, এই করুণা রহমত পাওয়ার কারণে আল্লাহ বলতেছেন আমার এই রহমত পাওয়ার কারণে আমার বান্দারা আনন্দ প্রকাশ করে, খুশি উদযাপন করে। এই জন্য আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি এবং রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার স্বীয় মিলাদ শুকরিয়া, স্বীয় জন্মদিনের শুকরিয়া পালনার্থে প্রতি সোমবার রোজা পালন করেছেন, রোজা আদায় করেছেন, বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণিত হাদিস মেশকাতুল মাসাবির মধ্যে কিতাবুস সওমের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল প্রতি সোমবার রোজা পালন করেছেন। এই দিনে রাসূল দুনিয়া আগমন করেছেন, এই শুকরিয়া দান, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যে নবী নিজের মিলাদ পালন করেছেন, নিজের দুনিয়া আগমনের শুকরিয়া দান পালন করেছেন রোজা রেখে, আমরা সেই রাসূলের দুনিয়া আগমনের কারণে শুকরিয়া দিবস পালন করব, ঈদে মিলাদুন্নবী পালন করব। সুতরাং যারা বিরোধিতা করে তারা বিরোধিতা করতে থাকুক, শয়তানের শয়তানি শেষ হবে না। শুধুমাত্র তাদের যন্ত্রণা, মিলাদুন্নবীর নাম শুনলে তাদের গায়ে জ্বালা ধরে। তারা বলে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, অমুক জায়গায় আছে কিনা। তাদের কাছে প্রশ্ন হলো, তারা যে মিলাদুন্নবী বাদ দেয় দেখ, তারা তো সিরাতুন্নবী ব্যানারে মাহফিল করে। তো আমাদের প্রশ্ন হলো, সিরাতুন্নবী কি আল্লাহ রাসূল করেছেন? সাহাবায়ে কেরাম করেছে। সিরাতুন্নবীর ব্যানার দিয়া তারা ওই শৌকে গিয়ে মাহফিল ছিল। তাহলে তোমরা এই মাহফিল করো কোন দলিল দিয়া? তোমরা যেই দলিল দিয়া সিরাতুন্নবী মাহফিল করো, আমরা সেই দলিল দিয়ে ঈদে মিলাদুন্নবী মাহফিল করি, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং ঈদে মিলাদুন্নবী জায়েজ হওয়ার জন্য বড় দলিল দেওয়ার দরকার নাই। সুতরাং তোমরা যে সিরাতুন্নবী পালন করতেছো, আমরা সিরাতুন্নবী বিরোধিতা করি না। আমরা আসলে সিরাত এটি আমলের বস্তু। রাসূলের
সিরাত রাসূলের চরিত্র, রাসূলের আমল আখলাক, এটি উম্মতের জন্য আমলের বিষয়। আমরা আমলের মাধ্যমে সেটা বাস্তবায়ন করি। আর রাসূল বারে রবিউল আউয়াল দুনিয়া আসছেন, তার শুকরিয়া তান আমরা ঈদে মিলাদুন্নবী আনন্দ প্রকাশ করি। এটি হলো ঈদে মিলাদুন্নবীর মাস, রাসূলের আগমনে খুশি উদযাপন করার মাস। এইভাবে অসংখ্য দলিলাদিল্লা রয়েছে, অনেক নিয়ামত বরকত রয়েছে। আবু লাহাবের মতো একজন কাট্টা কাফের, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম একটা সূরা আবু লাহাবের নামে সূরা অবতীর্ণ আল্লাহ করেছেন, যেখানে আবু লাহাবের কুৎসা বর্ণনা করেছে, আবু লাহাবের লানত দেওয়া হয়েছে, আবু লাহাবের দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাক সেই কথা বলা হয়েছে। কিয়ামত পর্যন্ত নামাজি ব্যক্তি নামাজে এই সূরা লাহাব পড়বে, তার উপর সেই লানত চলবে। সেরকম একজন আবু লাহাব রাসূলের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন। এমন একজন কাফের হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল যেদিন দুনিয়া আগমন করলেন, ওই দিন তার দাসী সুয়াইবা তাকে সংবাদ দিলেন, খুশি সংবাদ দিলেন, হে আমার মনিব, আপনার ভাই যে আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তার ঘরে ফুটফুটে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। এই সংবাদ দেওয়ার কারণে আবু লাহাব খুশি হয়ে তার ওই দাসী সুয়াইবাকে আজাদ করে দেয়। এই মুক্ত করে দেওয়ার কারণে আবু লাহাব মারা যায়। 1 বছর পর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে তাকে দেখার পর জিজ্ঞাসা করে, কি অবস্থায় আছো? বলতে, আমি খুবই খারাপ অবস্থা আছি, জাহান্নামের মধ্যে আছি। কিন্তু একটা সংবাদ হলো, একটা বিষয়, যেই দিন প্রতি সোমবার আল্লাহর রাসূল যেই দিন দুনিয়া আগমন করেছিলেন, সোমবার ছিল, ওই সোমবার ওই বারে রবিউল যেদিন আসছিলেন, ওই দিন আমার দাসী সুয়াইবা এই সুসংবাদ দেওয়ার কারণে আমি সুয়াইবাকে এই ইশারা করে আঙ্গুল দিয়ে আমি তাকে আজাদ করেছিলাম। এই কারণে আল্লাহ পাক প্রতি সোমবার আমার আযাব হালকা করে দেয় এবং আমার আঙ্গুলের মধ্যে শরবত পান করার ব্যবস্থা করে দেয়। তা আবু লাহাবের একজন কাফের যদি রাসূলের দুনিয়া আসার কারণে খুশি হয়ে, কাফের হওয়া সত্ত্বেও জাহান্নামের আযাবে থাকা সত্ত্বেও নিয়ামত পাইতে পারে, আমরা কি পাইবো? অবশ্যই পাইবো। সুতরাং বুখারীর মধ্যে হাদিস তার ব্যাখ্যার মধ্যে লিখতেছে, কাফের কোনো আমল গ্রহণযোগ্য না, সব দুনিয়া শেষ। কিন্তু কাফের হওয়া সত্ত্বেও আবু লাহাবের একটা আমল আল্লাহ রাসূল দুনিয়া আসার কারণে তার দাসীকে খুশি হয়ে আজাদ করেছিল সুসংবাদ দেওয়ার কারণে, এই আমলটা কাফের হওয়া সত্ত্বেও আল্লাহ বাতিল করে নাই, দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। এটা রাসূলের বরকতে। সুতরাং আমরা নিয়ামত অবশ্যই পাবো। আমি শেষ করছি, আমি গুনাহগার নিজেই কেমন নিয়ামত পাইলাম। ঈদে মিলাদুন্নবী বারে রবিউল আউয়াল এই তারিখ আমি 2003 সালে ওদের পোস্টারে জবাব দিলাম। তারপরে 4 সালে কিতাব বের করলাম, ঈদে মিলাদ শ্রেষ্ঠ ঈদ। তখন নিয়ত করছেন, আল্লাহ প্রতি ঈদে মিলাদুন্নবী বারে রবিউল আউয়াল যদি আমাকে হায়াত দান করো, আমাকে তৌফিক দিও, প্রতি ঈদে মিলাদুন্নবীতে একটি প্রয়োজনীয় আকীদার কিতাব, আমলের কিতাব যেন রচনা করে জনগণকে দিতে পারি, বারে রবিউল আউয়ালকে কিতাব দিয়ে বরণ করতে পারি। আল্লাহ পাক কবুল করেছে এই বারে রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী বরকতে। এবার আমি গুনাহগার, এলেম নাই, কালাম নাই, কিছুই নেই, তারপরও এই বারে রবিউল আউয়ালের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত 24টা কিতাব বের করার তৌফিক দিয়ে সকলে আলহামদুলিল্লাহ। এটি হলো ঈদে মিলাদের অন্যতম নিয়ামত বরকত। আল্লাহ পাক আমাদের এই নিয়ামত বরকত সকলে নসিব করে, সকলে বলি আমিন। আমরা